আজ রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। চারিদিকে সব কিছু ছড়ানো ছেটানো, মানে এত হুড়োহুড়ি করে সকালবেলাটা কাটছে আমার। ভিডিও যে করব ঠিক মতো সেটাও পারছিলাম না। তো ভাবলাম না, ক্যামেরাটা হাতে নিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি অন্তত। এই যে দেখুন কতটা তাড়াহুড়োর মধ্যে সব করতে হচ্ছে। আর আমি না ছড়িয়ে ছিটিয়ে কাজ করতে পছন্দ করি না, কিন্তু যেহেতু গ্যাসটা নেই কিছু করার নেই। এখন এই যে স্টোভের মধ্যে রান্না করছি। আজকে দিয়ে 3 দিন হলো। জানি না কেরোসিন তেল কতদিন পাবো আর কতদিন রান্না করতে পারবো, তা না হলে আবার অন্য ব্যবস্থা করতে হবে কিছু। তো এই যে রান্না বসিয়ে দিয়েছি। আজকে করব ডিম। এই যে ডিম সেদ্ধ করে ছুলে নিয়েছি, ডিমের কারি বানাবো। আর এখানে ভাত করে নিয়েছি। তো আজকে দুপুরে ভাবছি একটু ফ্রাইড রাইস আর ডিমের কারি করব। এই জন্য এই যে ডিমের কারির আলুটা ভেজে নিচ্ছি। আর এখানে এই যে মশলাও করে নিয়েছি এই জায়গাটায়। আর ওয়েদারটা দেখুন আজকে কেমন মেঘলা মেঘলা ওয়েদার, পুরো মেঘলা মেঘলা, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। বেশ ভালো ওয়েদারটা, খুব সুন্দর, ভালো লাগছে। অতটা গরম নেই সেরকম। আর ছেলেও বেরোবে কাজে, এই জন্য ঝটপট করে রান্না করছি। দেখুন আমার অবস্থাটা কি চারিদিকের, এগুলো সব পরিষ্কার করব। রান্নাটা খুব হুড়োহুড়ির মধ্যে করতে হচ্ছে। যে টেবিল টেবিল সব ছড়ানো ছেটানো হয়ে আছে। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আরও একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্রত্যেককে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা। আর ঘুম থেকে উঠেই বাসি কাজ যতগুলো ছিল সব কমপ্লিট হয়ে গেছে। বাইরে কাপড় মেলে দিয়েছি, যেগুলো ভেজা কাপড় ছিল। উঠোন, ঘর, বারান্দা সব কিছু পরিষ্কার করে ঠাকুরের কাজও করে ফেলেছি আজকে ঘুম থেকে উঠেই সকাল সকাল। এখন এই যে রান্না বসিয়ে দিলাম, কারণ ছেলে আবার 10টা সাড়ে 10টার মধ্যে বেরিয়ে যাবে, তাই একটু তাড়াহুড়োর মধ্যে করতে হচ্ছে। আপনাদের দাদাভাইও বেরোবে, দুজন যাবে, আবার টিফিন নিয়ে যাবে। এই জন্য আজকে এই অবস্থা, রান্নাঘরের লন্ডভন্ড অবস্থা। তো আমি এর মধ্যে আবার দোকানে গিয়েছিলাম, ডিম নিয়ে এসেছি দোকান থেকে, বসিয়ে দিয়ে রান্না। আমাকে যেতেই হয় মাঝে মাঝেই, রান্না বসিয়ে দিয়ে তারপরে আবার দোকান যেতে হয়, এরকমই চলে। আর আপনাদের দাদাভাই এই যে নাচতে নাচতে কথা বলছি আপনাদের সঙ্গে, নাহলে পুড়ে যাবে আবার। আপনাদের দাদাভাই আবার নিয়ে এলো ফ্রাইড রাইসের জন্য ক্যাপসিকাম আর গাজর আনতে বললাম, ছিল না, তো নিয়ে এলো। টমেটো এনেছে, তো এখন ওগুলোকে বের করবো, ব্যাগের থেকে বের করে কাটবো। তো চলুন পরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। চটপট করে কাজগুলো সেরে নিই। এখন ফ্রাইড রাইসের যে জিনিসগুলো ওগুলো সব ভাজা করছি। এখানে কাজু, কিশমিশ, মটরশুঁটি, ক্যাপসিকাম, গাজর সব কিছু দিয়ে দিয়েছি। এগুলো সব ভাজা হয়ে গেছে। এখন এই যে এর মধ্যে ভাত দিয়ে দিব। ভাতটা আগে থেকেই করে রেখেছিলাম, তারপরে আপনাদের সঙ্গে পরে শেয়ার করব রান্নাগুলো। আর এটা করতে করতে এদিকে এই যে মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। দেখুন যত ছড়ানো ছেটানো ছিল সব প্রায় পরিষ্কার। টেবিলটারও সব সরিয়ে দিয়েছি। আর এখানে যে এতগুলো বাসন মেজে নিলাম রান্না করতে করতে। আর যে বাসনগুলো মাজা ছিল সেগুলো সব গুছিয়ে নিয়েছি র্যাকের মধ্যে এই যে। আর নিচটি সব সার্ফ দিয়ে মুছে ফেলেছি, একদম চকচকা করে নিয়েছি রান্নাঘর। আর কি কি রান্না করেছি চলুন দেখাই। এখানে যে ডিমের কারি করেছি, মানে ডিম কষা যাকে বলে, দুপুরের জন্য এগুলো সব। আর এখানে ভাতও আছে, যদি ভাত খায় খেতে পারে। আর এখানে চিকেন ছিল গতকালের, সেটাকে ভালো করে কষিয়ে নিলাম, কিছুটা আছে গতকালের চিকেন। আর এখানে করেছি ফ্রাইড রাইস। বন্ধুরা ওদের দুজনের খাওয়া হয়ে গেছে। এখন এই যে ছেলের জন্য টিফিন, আপনাদের দাদা ভাইয়ের দুজনের টিফিন রেডি করে নিলাম। রান্নাঘরের কাজ শেষ করে এখন ওই যে যেই কাপড়গুলো মেলেছিলাম সকালবেলা, মানে গতকালের যে ভেজা কাপড় ছিল সেগুলো সব শুকিয়ে গেছে। এখন এই জন্যই যে কাপড়গুলো সব তুলে ফেলছি, আবার আজকে যেগুলো কাচা হবে সেগুলো আবার মেলে দিব। এই জন্য রশিগুলো ফাঁকা করে দিলাম। আর যেহেতু শুকিয়ে গেছে আর তো বাইরে রেখে লাভ নাই, তাই এই যে কাপড়গুলো সব উঠিয়ে নিলাম। বন্ধুরা এগুলো আমাদের গাছের কাঁঠাল, তো কাঁঠালের গন্ধ পাচ্ছি, কাঁঠাল পেকেছে। এই যে এই কাঁঠালটা দেখুন একদম নরম হয়ে গেছে। এগুলো একটু শক্ত আছে, এগুলো এটাও পেকেছে, কিন্তু এটার থেকে মানে এটা একদম ভালো পেকেছে। এটা এখন নিয়ে যাব, আর এটা আমার ভগবানকে আগে নিবেদন করব। গাছের প্রথম এবছরের কাঁঠাল, পাকা কাঁঠাল।
তো চলুন এটাকে নিয়ে যেয়ে ধুয়ে তারপরে এটাকে ছাড়িয়ে ভগবানকে দিব। তো আমার স্নান হয়ে গেছে, এখন পুজো দিব। তো এই বছরের প্রথম যখন আম আনা হয়েছিল বাড়িতে, তখন প্রথম ভগবানকে দিয়েছিলাম আমি। তারপরে কাঁঠালও এটা প্রথম আমাদের গাছের কাঁঠাল পেকেছে। সেই কাঁঠালটাও ভাবলাম যে না, আগে ভগবানকে দিয়ে তারপরে সবাই খাওয়া হোক, কারণ বছরের প্রথম ফল এটা পেকেছে। তাই এই যে নিয়ে এলাম ধুয়ে। আর আম ছিল একটা ঘরে, সেই আমটাও কেটে দিলাম, আর তার সঙ্গেও এখন কাঁঠালটা ভাঙবো। তো আমাদের এই গাছের কাঁঠালটা ভীষণ মিষ্টি। এটা কাঁচা খেতে যতটা ইয়ে না লাগে, মানে পিঠের দিকটা একটু কম হয়, আর এটা কাঁচা খেতে যতটা না ইয়ে লাগে, কিন্তু পাকলে পরে চিনির মতো মিষ্টি, এত সুস্বাদু এই কাঁঠালগুলো। আর এই যে পাড়ানো হয়েছে, সেদিন আপনারা দেখতেই পেয়েছেন, আমাদের জঙ্গল কাটে যে ভাইটা, সেই ভাইটাই পেরে দিয়েছে কোটা দিয়ে কাঁচি দিয়ে। তো ভাইটাও নিয়ে গেছে, আমাদেরও দিয়ে গেছে সেই কাঁঠালই, এই যে পাকলো এত দিনে। তো আমরা রোদেও দিইনি, কিন্তু মানে আমরা সিঁড়ির পাশে রেখেছিলাম, তো সেখানেই পেকে গেছে। আমি প্রতিদিনই টিপে দেখতাম যে পেকেছে কিনা। তো আজ যখন দেখলাম পেকেছে, তো এই যে ঈশ্বরকে দিয়ে দিলাম। তো এখন এই যে পুজো দিতে বসে গেছি। परमात्मने भगवतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। परमात्मने भगवतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। চলে এলাম রান্নাঘরে, এখন 2:45 বেজে গেছে, আর খাবো, খিদে পেয়ে গেছে। তার আগে যে সব বাসন, এগুলো তো সব আমি মেজেছি, এগুলো আমি মেজে এখানে উপর দিয়ে দিয়েছি। আর এখানে যে নিয়ে এলাম কতগুলো বাইরের থেকে, এগুলো আমাদের সুমতি মেজে গেছে এগুলো। আর এই যে এখানে 2টো হাঁড়ি, আর এগুলো সব আমি মেজে উপর দিয়েছি ঘরে। এগুলো সব গুছিয়ে রাখতে হবে জায়গা মতো, মানে এই যে র্যাকটার মধ্যে সব গুছিয়ে রাখবো এগুলো। তো এই যে চলে এলাম। ভাত তো খাবো না, ফ্রাইড রাইস খাবো। ভাত বেশি নেই, ভাত অল্প আছে, এটাকে ফ্রিজে রেখে দেবো, না নষ্ট হয়ে যাবে। আর এই যে আমার জন্য একটা ডিমের কারি আছে, ওরা তো খেয়ে গেছে, নিয়ে গেছে। আর এখানে আছে ফ্রাইড রাইস। সকালে দোকান গিয়েছিলাম, তখন এই যে চিপস নিয়ে এসেছি, আলুর চিপস। তো এটা একটা খেয়ে দেখবো কেমন। ছেলে বলল আঙ্কেল চিপস আনলা না কেন? আমি বললাম যে আঙ্কেল চিপস ছিল না। তো ওই দাদা বললো এটা নিয়ে যাও, এটা আলুর চিপসই ভালো। তো দেখি একটা প্যাকেট, আমাকে ছেলে বললো তুমি খেয়ে দেখো কেমন। তো খাওয়া হয়নি, এখন খুলে দেখবো তো একটা কেমন। তো বন্ধুরা, এটা হচ্ছে কাঁচা আমের জেলি, এটাকে জাল দেওয়া হয়েছে, এই যে গুড় দিয়ে জাল দেওয়া হয়েছে। কাঁচা আমটাকে জেলি বানিয়ে জাল দেওয়া হয়েছে। এটা আমি কালকে যেখানে গিয়েছিলাম, যেই বাড়িতে, মানে আমার এক রিলেটিভের বাড়ি, সেখান থেকে আমাকে দিয়েছে খাওয়ার জন্য। তো ভীষণ টেস্টি। তো এই যে আমার তো ভাত বলছি বারবার, দেখুন আমার তো খাবার বাড়া কমপ্লিট। এখানে যে চিপসটা নিয়ে নিলাম দেখার জন্য কেমন। এখানে ডিমের কারি নিয়েছি, ফ্রাইড রাইস নিয়েছি, আর অল্প একটু জেলিটা নিয়ে নেব এখন, একটা চামচ দিয়ে নিয়ে নিই। এটা ভীষণ টেস্টি, আমাকে দিল, বললো নিয়ে গিয়ে খা, ভীষণ ভালো লাগবে। এই যে নিয়ে নিলাম, অল্প করেই নিলাম। আর এটাকে এখন ফ্রিজে রেখে দেবো, তা নাহলে নষ্ট হয়ে যাবে। এখানটায় রেখে দিই। তো চলুন এখন খেতে বসে পড়ি, খেয়ে দেখি কেমন হয়েছে সব। যে খেতে বসে পড়েছি, তো কেমন হয়েছে আপনাদের খেয়ে দেখাই। আর এই চিপসটা কেমন আগে খেয়ে দেখি। আমি এনেছি, ছেলে বললো একটা খেয়ে দেখো, আঙ্কেল চিপস ছিল না। ভালো, টেস্টি। আর এই যে জেলিটা দেখছি,
দারুণ টেস্ট, একদম কাঁচা আমের ফ্লেভারটা রয়েছে এর মধ্যে। তো চলুন খেয়ে নিই। ডিমের কারি দিয়ে ফ্রাইড রাইস, কে কে ভালোবাসেন জানাবেন। সঙ্গে একটু ভাজা দরকার, এর জন্য যে চিপসটা নিয়ে এলাম। ভালোই হয়েছে। তো চলুন দাদা খেয়ে নিই, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে সময় 6:45। তো আপনাদের দাদাভাই চলে এসেছে অনেকক্ষণ আগে, এসে বলছে খিদে পেয়েছে, কিছু খেতে দাও। আর সন্ধেবাতি দিয়ে দিলাম, আমি বললাম সন্ধেটা দিয়ে নিই তারপরে খেতে দেবো। তো এখন কি করব সেটাই ভাবছি কি করে দিব বিকালবেলা। অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো বসে বসে গুছিয়ে রাখলাম। কতগুলো ছেলের জামা প্যান্ট ছিল, সেগুলোকে ভাঁজ করে আলমারিতে তুললাম। অনেক কাজ করলাম। এই যে ভিডিওটা করছি সেটাকে আবার এডিট করে রাখলাম কিছুটা, অল্প অল্প করে করছি, অল্প অল্প করে এডিট করে এগিয়ে রাখছি। এই যে বাদাম বের করে নিলাম, ফ্রিজে ছিল বাদাম। এখন ভাবছি যে চায়ের সঙ্গে মুড়ি দিয়ে বাদাম দিয়ে ভাজা করব। একটু মনে নেই কারি পাতাটা যে উঠিয়ে রাখবো, মানে কারি পাতা আমার গাছ আছে বাড়িতে, কারি পাতাটা তুলে রাখলে না মানে মুড়ি ভাজা দিলে ভীষণ ভালো লাগে। আর ও যে খাবে মুড়ি বাদাম ভাজা সেটা তো আমি বুঝতে পারিনি। ও কোনোদিন খায় কোনোদিন খায় না। এই কারি পাতা তুলে রাখলে ভালো হতো না, মুড়িতে দিলে ভালো লাগে। এখন তো সন্ধ্যাবেলা তোলা যাবে না, সন্ধ্যাবেলা গাছের পাতা তোলা। সাবুর পাঁপড়? সাবু না, চালের পাঁপড়। চালের পাঁপড় আর বাদাম মুড়ি দিয়ে ভাজা। আচ্ছা, হ্যাঁ ঠিক বলছো। আচ্ছা, তো রান্নাঘরে এসে যে বাইরের থেকে যে বাসনগুলো ছিল সেগুলো নিয়ে এলাম। আর ঘরে যেগুলো মেজে রেখেছিলাম সেই বাসনগুলো জল ঝরে গেছে, এখন সেগুলোকে এই যে জায়গা মতো একদম গুছিয়ে রেখে দিচ্ছি। তার কারণ ভেজা ছিল জন্য এখানে মানে টি টেবিলটার উপরেই ছড়িয়ে ছড়িয়ে দিই, এখানে শুকিয়ে যায়। যেগুলো আমি মেজে রাখি আর যেগুলো সুমতি মাজে সেগুলো বাইরে থাকে, তো সেগুলোও এনেছি। আর আমার মাজাগুলো এই যে সব গুছিয়ে রাখছি। তো এই বাসন মেজে রাখার জন্য আমি একটা অর্ডার দিয়েছি অনলাইনে একটা জিনিস, তো দেখা যাক কবে আসে। তো দেখাচ্ছে যে আর কয়েকদিনের মধ্যেই চলে আসবে, তো আসলে অবশ্যই শেয়ার করব আপনাদের সঙ্গে। টেবিলে টেবিলে মেজে রাখা হয়, তো আর টেবিলটাও আটকা থাকে, এই জন্য এই জিনিসটা আমি অর্ডার দিয়েছি, যাতে মেজে ওর মধ্যে রাখলে জলটাও ঝরে যায় এবং বাসনটাও শুকিয়ে যায়। তো এবার এই যে বসে বললাম মুড়ি ভাজা করতে, তো মুড়ি ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলে চাটাও দিয়ে মানে বসিয়ে দিলাম সঙ্গে সঙ্গেই। চা আগে করলে আবার ঠান্ডা হয়ে যাবে, তাই মুড়িটা ভেজে নিয়ে তারপরে এই যে চাটা বসিয়ে দিয়েছি। মুড়ি ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেললাম। আর এখন এই যে চা বসিয়ে দিয়েছি, এই যে চায়ের জল ফুটছে। আর এই স্টোভটাতে এত হিট, মুড়ি ছাড়তে ছাড়তেই মুড়ি মনে হয় একদম মানে সঙ্গে সঙ্গে মনে হয় কালো হয়ে যাচ্ছে, এই অবস্থা। হ্যাঁ, তো এই যে মুড়ি ভাজা নামিয়ে ফেললাম। বাদাম আর এই যে বাদাম, আজকে আর বাদামের খোসা ছাড়াইনি, যার দরকার পড়বে ছাড়িয়ে খাবে। বাদাম ভেজেছি তেলে। আর এই যে পাঁপড়, চালের পাঁপড়, এগুলো একটু গুঁড়া গুঁড়া করে দেবো, এরকম করে হাত দিয়ে ভেঙে ভেঙে দিলে তবে না মজা লাগবে। আর এই যে বাদামগুলো ভেজেছি, বাদাম দিয়ে মুড়ি দিয়ে ভাজা করলাম আর চা বসিয়ে দিলাম। এই যে কাপ নিয়ে নিয়েছি 3 জনের, আমার মার আর ওর। প্রচণ্ড গরম লাগছে বন্ধুরা, এত গরম লাগছে না, চায়ের জলও ফুটে গেছে, আর একটু ফুটলেই চা পাতা দিয়ে দেবো। আগে ওকে দিয়ে দিই, মুড়িটা খেতে থাক, কারণ ওর খিদে পেয়ে গেছে, এই জন্য আগে ওকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ দিচ্ছি। তো এটা ওকে দিয়ে আসি, খেতে থাক। তো এখানে যে আমার আর মার জন্য মুড়ি বেড়ে নিলাম,
আর এখন এই যে নামিয়ে ফেলবো। আর এইটা টাটা টি গোল্ডের চা পাতা, কিন্তু টাটা টি গোল্ডের এলাচের গন্ধ, আমার এলাচের গন্ধটা ভালো লাগে না কেন যেন, মানে প্লেনটাই ভালো লাগে। এই জন্য আমি এর মধ্যে একটা আদা দিয়ে দিলাম ঘষে, আদার গন্ধ হবে এখন ফ্লেভার। তারপরে প্রচণ্ড গরম, আমি একদম রান্নাঘরে একদম ঘেমে মনে হয় স্নান করে যাচ্ছি, এতটা গরম পড়েছে। আর আপনাদের দাদা ভাই অনেকটা চা খায়, এর জন্য আজকে ওর জন্য আমি বেশি করে জল দিয়েছি চায়ের। আর মুড়ি দিয়ে খাবে তো একটু বেশি চা লাগবেই। উফ, ধোঁয়াতে মনে হয় একদম ঢেকে যাচ্ছে সব, ধোঁয়াতে সব ঢেকে যাচ্ছে। এবারে দিয়ে দেব চাগুলো সব, থাক। তো নিয়ে এলাম চা করে এই ঘরে, এই যে চা, মুড়ি ভাজা আর চা। এখন পুরো ঘেমে গেছে একদম, এতটুকু সময় ছিলাম না, এতটুকু বলতে তা একটু সময় লেগেছে, ভিডিওতে মনে হয় যে এতটুকু সময়, কিন্তু অনেকটাই সময়। পাঁপড় ভাজা করলাম, বাদাম ভাজা করলাম, মুড়ি ভাজা করলাম, চা করলাম। আর স্টোভের মধ্যে না একটা স্টোভে মানে একটা করে, একটা স্টোভ বলছি মানে স্টোভের মধ্যে তো একটা করেই করতে হবে। গ্যাস ওভেন হলে যেরকম এক পাশে মুড়ি ভাজা করতাম আর এক পাশে চা করতাম, হয়ে যেত। এটাতে আগে মুড়িটা ভেজে নিয়ে তারপরে চাটা বানালাম, নাহলে চাটা ঠান্ডা হয়ে যাবে। এখন বাজে 7:30, আর ডিমও আস্তে আস্তে 10টা হয়ে যায়। ও তো গিয়েছে বাড়ির থেকে 10:30টায়, আবার 10টা বেজে যায় আস্তে আস্তে। প্রচণ্ড গরম লাগছে। আর এই যে এখন উপরের ফ্যানটা চালিয়ে দিলাম, স্ট্যান্ড ফ্যানটা চলছিল এতক্ষণ, আপনাদের দাদাভাই হাওয়া খাচ্ছিল স্ট্যান্ড ফ্যানের। ওকে দেখাচ্ছি না কারণ জামা পরা নেই, খালি গায়ে বসে আছে আর চা খাচ্ছে, এই জন্য দেখাচ্ছি না। সবসময় আমার মানে যখন ওকে দেখাই তখন গায়ে কিছু থাকে তখন দেখাই, তা না হলে দেখাই না ভিডিওতে, আমার ভালো লাগে না। আর সব সময় তো বলা যায় না তুমি জামা পরো আমার ভিডিওতে আসার জন্য, মাঝে মাঝে বলি আর মাঝে মাঝে বলি না। থাক, গরমের মধ্যে সারাদিন কাজ করে এসেছে, সারাদিন তো জামা কাপড় পরাই ছিল, বাড়িতে এসে একটু ছেড়েছে, যে গরম, এই জন্য আমাকেই দেখাচ্ছি। আর আমার ব্লগই আপনারা দেখতে ভালোবাসেন, এই জন্য আমাকেই দেখুন আপনারা। আর সবাইকে না আমি মানে সব সময় দেখাই না কেন, যে সবাই ভিডিওর মধ্যে না যেমন তেমনভাবে আসতে চায় না। আমি যেমন ব্লগিং করি, আমি যেমন ভাবি যেমন থাকি, আমি সাধারণভাবে থাকি, সাধারণভাবে ভিডিও করি। আর আমি অতি সাধারণ মানুষ, এই জন্য আমার ভিডিওগুলো খুব সাধারণ, যেইভাবে যেরকমভাবে যখন থাকি, যেইভাবে যা করি সব কিছু এইভাবেই আমি আপনাদেরকে দেখাই। আমি যেমন আমি তেমনভাবেই দেখাই, আমি মানে আর্টিফিশিয়াল কোনো কিছু দেখানোর চেষ্টা করি না, কারণ আমার ভালো লাগে না। কারণ আমার লাইফস্টাইল এরকম, আমি একটা গ্রামের বউ, আমি এইভাবেই আমার জীবনটা কাটাচ্ছি। আমি যেইভাবে আমার লাইফস্টাইল কাটাই সেভাবেই আপনাদের সামনে তুলে ধরি। তো অনেক বকবক করে ফেললাম, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো টাটা, গুড নাইট। ফিরে আসছি নতুন ব্লগের সঙ্গে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।